নজুল হচ্ছে যখন মক্কা বিজয় হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার ছাদে উঠে কাবা শরীফের ছাদে উঠে আযান দেওয়ার জন্য বললেন। তখন মক্কার কিছু মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কাক সমতুল্য ভাবতেছে, কটাক্ষ করতেছে। অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো ছিলেন, যার কারণে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে, যা আর মানুষ পাইল না এমন একটা কাককে নিযুক্ত করলো, এরকম বিভিন্ন কটূক্তিমূলক কথা বলতেছিল। তখন আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাযিল করেছেন যে আইয়ুহান নাসু, হে মানুষ, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন যাকারিন, একজন পুরুষ হতে, ওয়া আনসা, এবং একজন মহিলা হতে, ওয়া জাআলনাকুম শুবান, এবং প্রেরিত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, যাতে লিতাআরাফুনা, তোমরা একে অপরের পরিচয় দিতে পারো, তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা একে অপরের জন্য পরিচয় দিতে পারো। মানুষ যখন কটাক্ষ করলো তখন আল্লাহ তাআলা বললেন, তোমাদের কিসের এত অহংকার? আল্লাহ তাআলা একজন পুরুষ এবং একজন মহিলা থেকে সমস্ত সৃষ্টি মানুষকে সৃষ্টি করেছেন, অথচ তোমরা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কটাক্ষ করতেছো সে কালো বলে। তাই আল্লাহ তাআলা তাদের জবাব আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে দিচ্ছেন যে তোমাদের সকলকে একজন মানুষ, একজন মহিলা এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। তারপর আল্লাহ বলতেছে, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদেরকে, ইনদাল্লাহি, ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্য হতে, ইনদাল্লাহি, আল্লাহর নিকট, আল্লাহর নিকট, আতকাকুম, অধিক সম্মানিত, তোমাদের মধ্য হতে আল্লাহর নিকট তারাই অধিক সম্মানিত যারা আল্লাহকে ভয় করে। সবচেয়ে বেশি ভয় করে যারা, তারা আল্লাহর নিকট অধিক সম্মানিত। আমরা তো দুনিয়াতে টাকা পয়সা, ধন সম্পদ, বংশ গরিমা দেখে মানুষকে সম্মানিত করি, কিন্তু কোরআন তা বলতেছে যে আমি আমার আল্লাহর নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকে অবলম্বন করে, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। এরকম এই সকল লোককে আল্লাহ তাআলা সম্মানিত করেন মর্যাদাতে। তারপরে কি বলছে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ আলিমুন খাবীর, সমস্ত খবর, নিশ্চয় আল্লাহ সমস্ত খবর রাখেন, তোমরা কি করতেছো না করতেছো, সমস্ত বিষয় আল্লাহ তাআলা সব জানেন ও সব খবর রাখেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের একদল লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা বিশ্বাস করেছি, অন্তরে আমরা বিশ্বাস করেছি, ঈমান গ্রহণ করেছি। আসাদ গোত্রের একদল লোক এসে আল্লাহ রাসূল বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান গ্রহণ করেছি। তখন আল্লাহ তাআলা বলতেছে, হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, লাম তুমিনু ওয়ালাকিন্না কুলু আসলামনা, তোমরা এখনো বিশ্বাস স্থাপন করো নাই, ওয়ালা কুলু, এবং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি, বাহ্যিক আনুগত্য, মানে বাহ্যিক আনুগত্য পোষণ করেছি। তোমাদের ভিতরে এরা বলছে যে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু বিকুলুবিকুম, তোমাদের ভিতরে এখন ঈমান প্রবেশ করে নাই, অথচ তারা বলতেছে যে আমরা ঈমান গ্রহণ করেছি হে রাসূল, আমরা অন্তরে বিশ্বাস করেছি, অথচ আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা এখন ঈমান গ্রহণ করো নাই, তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি, আনুগত্য স্বীকার করেছি,
বাহ্যিক ভাবে, অন্তরে এখন ইমান প্রবেশ করে নাই, তাহলে অন্তরে ইমান কিভাবে প্রবেশ করবে? এটা একটা হাদিস আছে যে ততক্ষণ পর্যন্ত কার অন্তরে ইমান প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আহলে বায়াতের মহব্বত হাসিল না হবে। জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে যখন আহলে বায়াতকে মহব্বত করবেন, তখনই আপনার ভিতরে ইমান প্রবেশ করবে। তাহলে ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়ান। হ্যাঁ, তবে তোমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য পোষণ করো, তবে তোমাদের আমলের কোনো সামান্যতম কমতি হবে না, পরিপূর্ণ দেওয়া হবে। কিন্তু তখনও তাহলে আমাদের মধ্যে যারা বাহ্যিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে, বাহ্যিকভাবে সমস্ত অনুষ্ঠান আঞ্জাম দেয় ইসলামের নিয়ম কারণ, তাদের ভিতরে ইমান প্রবেশ করতে হবে। কোরআনে তাই বলতেছে ইমান প্রবেশ করতে হবে। তাহলে মুসলমান মানে ইসলাম আর বাংলায় মুসলমান, মুসলমান আর ইমান দুই জিনিস। যে ইমান প্রবেশ করতে হবে অন্তরে, ইমান হচ্ছে একটা ঐশী নূর, আলো, এই আলোটা অন্তরে প্রবেশ করতে হবে। আর বাহ্যিক ভাবে আমরা ইসলামী শাসন, ইসলামী আইন, ইসলামী নিয়মকানুন যেটা মানি, এটা আমরা বাহ্যিক ভাবে তারা মেনেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন। তারা বলতেছে আমরা অন্তর দিয়ে বিশ্বাস করেছি, অথচ আল্লাহ বলতেছে তোমাদের ভিতরে এখন ইমান প্রবেশ করে নাই। ইমান প্রবেশ করার জন্য আহলে বায়াতের মহব্বত জরুরি। তারপর আল্লাহ তাআলা এখন কি বলেছেন যে ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। হ্যাঁ, তোমরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করো এবং সম্পূর্ণ, তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তোমাদের আমলের কোনো কমতি করবেন না। তারপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা মুমিন, আমানু বিল্লাহি, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ও রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং পরবর্তীতে কোনো সন্দেহ পোষণ করে না, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ পোষণ করে না, ওয়া জাহাদু, এবং জিহাদ করে, ইসলামের জন্য জিহাদ করে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদ করে, ওয়া বি আমওয়ালিহিম, এবং তাদের ধন সম্পদ ব্যয় করে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে, ও আনফুসিহিম, এবং নিজের জীবন দিয়ে হলো তাদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করে, নিজের জীবন, নিজের জান মাল দিয়ে ইসলামের পথে থাকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে থাকে, আল্লাহর পথে থাকে, ইসলামের পথে থাকে, উলাইকা হুম সাদিকুন, আর ওই সমস্ত লোকগুলি হলো সাদিকিন, সত্যবাদী, যারা আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করেন না, এবং জিহাদ করে, ধন সম্পদ ব্যয় করে, আল্লাহর রাস্তায় নিজের জানমাল ব্যয় করে, তারা হচ্ছে ওই সমস্ত মানুষগুলোই সত্যের পথে আছে। তো ইমান প্রবেশ করানোর জন্য, ইমান হচ্ছে একটা আলো, ঐশী নূর। এই ইমানের জন্য বাহ্যিক প্লাস আন্তরিক মহব্বত থাকতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।